ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন যেন পরিণত হল ইতিহাস, আবেগ আর ফুটবলের এক অনন্য সংমিশ্রণে। দেবসি থিয়েটারের পর্দায় যখন ভেসে উঠল ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দ্য ম্যাচ, তখন দর্শকরা ফিরে গেলেন 4 দশক আগের 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের উত্তাল সময়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের বিতর্কিত কিন্তু ঐতিহাসিক হ্যান্ড অফ গড গোলকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্র শুধু একটি ম্যাচের গল্প নয়, বরং ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক টানাপোড়েন এবং সময়ের আবেগকে নতুন করে তুলে ধরেছে। উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের লড়াই চললেও দর্শকদের সব মনোযোগ ছিল দ্য ম্যাচের দিকে। দেবসি থিয়েটারের সামনে দীর্ঘ সারি এবং ভেতরে উপচে পড়া ভিড়, সব মিলিয়ে কান উৎসবের পরিবেশ যেন এক নতুন মুহূর্তে রূপ নেয় একটি বিশাল স্টেডিয়ামে। প্রদর্শনী শেষে পুরো হল জুড়ে দীর্ঘ সময় ধরে করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। উৎসব পরিচালক থিয়েরি ফেমরো প্রামাণ্যচিত্রটির নির্মাতা জোয়ান ক্রাবাল বা সান্তিয়াগো ফাকেলের কাজের প্রশংসা করেন। প্রায় 1 ঘণ্টা 31 মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে আর্কাইভ ফুটেজের পাশাপাশি ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য যুক্ত করা হয়েছে। এতে অংশ নিয়েছেন গ্যারি লিকেনার, পিটার শিলটন সহ আরও কয়েকজন কিংবদন্তি ফুটবলার, যারা সেই সময়ের ঘটনা প্রবাহ এবং ম্যারাডোনার প্রভাব নিয়ে নতুন দৃষ্টিকোণ তুলে ধরেন। চলচ্চিত্রটি কেবল একটি খেলার মুহূর্ত নয়, বরং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকেও গভীরভাবে বিশ্লেষণ করছে। প্রদর্শনী শেষে দর্শকদের প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব। অনেকেই জানান এটি শুধু একটি ক্রীড়া বিষয়ক ডকুমেন্টারি নয়, বরং ফুটবলের মাধ্যমে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে অনুভব করার সুযোগ। এদিকে উৎসবের একই দিনে অনুষ্ঠিত হয় মাস্টার ক্লাস সেশন, যেখানে অংশ নেন লর্ড অব দ্য রিংস খ্যাত নির্মাতা পিটার জ্যাকসন। তিনি চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মত প্রকাশ করেন এবং জানান প্রযুক্তি চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর ব্যবহারের সতর্কতা প্রয়োজন। অন্যদিকে উৎসবের দিনেই উদ্বোধন করা হয় ভারতীয় প্যাভিলিয়ন। সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ভারতের অংশগ্রহণ আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে কান চলচ্চিত্র উৎসবের এই দিনটি রূপ নেয় সিনেমা, প্রযুক্তি এবং খেলাধুলার এক অনন্য মেলবন্ধনে। তবে পুরো দিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্য ম্যাচ, যা ম্যারাডোনাকে শুধু একজন ফুটবলার হিসেবে নয়, বরং এক যুগের আবেগ, বিতর্ক এবং ইতিহাসের প্রতীক হিসেবে নতুনভাবে উপস্থাপন করেছে।